গ্রামের নাম শিলাবান্ধা। গ্রামটার চারদিকে ঘন বনের মতো ঝোপঝাড় আর মাঝখানে পুরনো এক কবরস্থান। দিনের বেলা জায়গাটা সাধারণ মনে হলেও রাতে সেখানে কুকুরও নাকি ঢোকে না। গ্রামের লোকেরা বলে কবরস্থানের উত্তর কোণে একটা মাটি খুঁড়ি আছে, যেখানে রাতে কেউ গেলেই মাটি নাকি নিজে নিজে নড়ে ওঠে। সোহেল এসব মানত না। সে শহর থেকে বেড়াতে এসেছে মামা বাড়িতে। রাত 9:30টায় বন্ধু তুষার তাকে কবরস্থানের গল্প শোনাচ্ছিল। ওই জায়গায় রাতে গেলে মাটির নিচ থেকে ডাক শোনা যায়, বের করে দে, বের করে দে। সোহেল হেসে বলল, মাটি কি কখনো কথা বলে? চলো দেখে আসি। তুষার চাইছিল না, কিন্তু সোহেল জোড়াজুড়ি করতে করতে দুজন বের হলো। আকাশ তখন মেঘলা, বাতাসে ঠান্ডা হাওয়া। গ্রামের লাইট পোস্টগুলো অনেকটাই ভাঙা, তার মধ্যে দুই একটা জ্বলছে টিম টিম করে। কবরস্থানের কাছে যেতেই চারপাশের নীরবতা আরও গভীর হলো। ঝোপে ঝিঝি পোকা ডাকছে, কিন্তু তাতে ভয়ের গন্ধ। গেটে পৌঁছাতে না পৌঁছাতে দুই বন্ধুরই কাঁটা দিয়ে উঠল, কারণ গেটটা অর্ধেক খুলে দুলতে দুলতে নিজে নিজে কড়কড় শব্দ করছিল, যেন কেউ হাওয়ায় ঠেলছে। তবুও দুজন ঢুকল। অন্ধকার, ভাঙা কবর আর নরম মাটির গন্ধে সোহেলের বুক একটু ধরফর করছিল। তুষার ফিসফিস করে বলল, ফিরে যাই সোহেল, ভালো লাগছে না। ঠিক তখনই শোনা গেল ছস ছস, যেন খুব কাছে কোথাও মাটি নাড়ছে কেউ। দুজন টর্চ চালালো। আলো ফেলতেই দেখতে পেল মাটি খুঁড়িটার চারপাশ ভিজে কাদায় ভরা, আর ঠিক মাঝখানে যেন গোল করে ফাটা দাগ। সোহেল ঠিক খাদের সামনে দাঁড়াতেই আচমকা মাটি ফুলে উঠে উঠে ফেটে যেতে লাগলো। আর তারপর একটা হাত মাটি ভেদ করে উঠে এলো, কালচে সরু লম্বা একটা হাত। নখগুলো যেন ছুরি। হাতটা কাঁপতে কাঁপতে মাটি আঁকড়ে ধরল। তুষার ভয়ে চিৎকার করল। সোহেল পেছোতে গিয়ে হোঁচট খেল। ঠিক তখন হাতের নিচ থেকে শোনা গেল ভাঙা গলায় টানা শব্দ, বের করে দে। দুজন কোনো মতে গ্রামের আলোয় পৌঁছেই ধপ করে বসে পড়ল। পিছনে তাকিয়ে দেখল কেউ নেই, কিন্তু অল্প দূরে কবরস্থানের ভাঙা গেটটা আবার কড়কড় শব্দ করে নিজে নিজে বন্ধ হয়ে গেল। পরের দিন সকালে লোকজন কবরস্থানে গিয়ে দেখে রাতের বৃষ্টিতে মাটি ভিজে গেলেও মাটিখড়ির সামনে দুজোড়া পায়ের দাগ স্পষ্ট, সোহেল আর তুষারের। কিন্তু খাদের ঠিক ধারে ছিল আরেকটা পায়ের ছাপ, যেটা ছিল ভেতর থেকে বের হওয়ার। সেই থেকে গ্রামবাসীরা বলে রাতে শিলাবান্দার কবরস্থানের কাছে গেলে আজও শোনা যায়, বের করে দে। সোহেল আর তুষার ভেবেছিল সকালে সব ভুলে যাবে। রাতে যা দেখেছে, মাটি ভেদ করে উঠে আসা হাত, সেই ফাঁকা চোখের মুখ, সবকিছুই বুঝি মনের ভুল বা অন্ধকারের খেলা। কিন্তু সকালে গ্রামে গুজব ছড়িয়ে পড়তেই দুজনের বুক আবার কেঁপে উঠল। লোকেরা কবরস্থানে হাঁটতে গিয়ে দেখেছে মামা সোহেলকে শক্ত গলায় বললেন, কাল রাতে তোরা কবরস্থানে গেছিস? ওসব করা ঠিক না, ওই জায়গাটা অশুভ। সোহেল মুখ বন্ধ করে ওইও। সেদিন রাত সোহেলের ঘুম আসছিল না। জানলার বাইরে ঝিঝি পোকার ডাক, দূরে রেল লাইনের শব্দ, সবই স্বাভাবিক। হঠাৎ টক টক টক, জানলার কাঁচে যেন কেউ আঙুল ঠুকছে, ধীরে, খুব ধীরে। সে দেখে সামনে নারী মূর্তি। সে চিৎকার করার আগেই পাশের ঘর থেকে তুষার দৌড়ে এলো। তার মুখ ফ্যাকাশে। তুষার হাঁপাতে হাঁপাতে বলল, সোহেল, আমার জানালাতেও কেউ দরজা কড়া নাড়ছে, ডাকছে, দেখতে চাও? মাটিতে দুইটা পায়ের ছাপ, সোহেল আর তুষারের জানালার নিচে। কিন্তু তার পাশে আরও এক জোড়া ছাপ। ছাপগুলো অস্বাভাবিক লম্বা, নোংরা, চিকন, হাড় বেরোনো পায়ের আকৃতি। মামা আর মামি শুনে দৌড়ে এলেন। বাড়ির সবাই মিলে টর্চ নিয়ে বাইরে বেরোলেন।
মাটিতে 2টা পায়ের ছাপ, সোহেল আর তুষারের জানালার নিচে, কিন্তু তার পাশে আরও এক জোড়া ছাপ। ছাপগুলো অস্বাভাবিক লম্বা, নোংরা, চিকন, হাড় বেরোনো পায়ের আকৃতি। আর সবচেয়ে ভয়ঙ্কর, মামা তোতলাতে তোতলাতে বললেন, এটা মানুষের নয়, এটা কোনো অপদেবতার। তুষারের মা কান্নাকাটি শুরু করলেন, কিন্তু সোহেলের মনে তখন অন্য ভয়। ওটা কি সত্যিই অপদেবতা, নাকি সেই মানুষটা যাকে মাটির নিচে গড়ে তোলা হয়েছিল? রাত প্রায় 12টা। সবাই ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘরে ভারী নীরবতা। হঠাৎ গড়গড় গড়গড়, মাটির নিচ থেকে যেন কিছু গুড়িয়ে উঠছে। শব্দটা আসছিল সোহেলের বিছানার নিচ থেকে। সোহেল বিছানা সেরে 2 রাতে শুরু করল। দুজন দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলতেই দুজন স্তব্ধ। দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। সে এগিয়ে এসে বলল, তোমরা মাটিতে কেন নামলে না? আমাকে বের করে দিলে না? শেষ কথাটা বলতেই ঘর অন্ধকার হয়ে গেল। দুজন শুধু অনুভব করল, হঠাৎ নিচ থেকে মাটি ফুলে উঠছে, আর কেউ তাদের মাথায় এই স্পর্শ। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।